Hi viewers, thank you for clicking this video. I am Imdi Ruhul Amin, and in today's video we are going to learn about silent letter of SWXZ. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে সাইলেন্ট লেটার S, W, X এবং Z নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, তাহলে S কোথায় সাইলেন্ট হয়, W কোথায় সাইলেন্ট হয়, X কোথায় সাইলেন্ট হয়, Z কোথায় সাইলেন্ট হয়, কেন সাইলেন্ট হয়, তাহলে এই ভিডিওটি থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন এবং ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে আপনাদের কোনো রকমের সমস্যা আসবে না। আপনারা যখনই রিডিং করতে যাবেন তখন কোথায় কোন জায়গায় S কে সাইলেন্ট করতে হবে, S এর উচ্চারণ করতে হবে না, কোথায় W উচ্চারণ করতে হবে না, কোথায় X এর উচ্চারণ করতে হবে না, কোথায় Z এর উচ্চারণ করতে হবে না, আজকের ভিডিওতে সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে মনোযোগ সহকারে, তাহলে আপনাদের আর এর কোনো এগুলোর যে সাইলেন্ট হয় তার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমি শুরু করব সাইলেন্ট লেটার S, অর্থাৎ S কোথায় সাইলেন্ট হয়। S সাইলেন্ট হয় আমরা সাধারণত দেখব এর ফর্মুলা আছে 1 নাম্বার, যেটা হচ্ছে যদি S এর আগে I থাকে, S এর আগে যদি I থাকে, S এর আগে যদি I থাকে আর S এর পরে যদি L থাকে, অর্থাৎ S এর আগে যদি থাকে I এবং পরে যদি থাকে L, তাহলে এই ক্ষেত্রে কিন্তু S সাইলেন্ট হয়ে যায়। আমরা কিছু ওয়ার্ড লিখব, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় এটা সাইলেন্ট হচ্ছে। এরকম ওয়ার্ড যেমন আমরা পেয়ে যাব, এটা হচ্ছে I এবং S, L, A, N, D, এই যে শব্দটা আমরা পেলাম। তো এখানে সূত্র কি আছে, S এর আগে থাকবে I, পরে থাকবে L। তাহলে এই ওয়ার্ডটিতে আমরা কিন্তু পেয়ে গেছি S এর আগে হচ্ছে I এবং পরে হচ্ছে L। তাহলে আগে যদি I থাকে, পরে যদি L থাকে S এর, তাহলে সেই জায়গাটাতে আমরা S কে উচ্চারণ করব না। তাহলে আমরা এটার উচ্চারণ ধরব কি, I হয়ে যাবে I, S যেহেতু বাদ অতএব দন্ত স হবে না। এবার চলে আসবো ল, L এ ল, A এ জফলা আকার, N এ দন্ত ন আর D এ ড, এটা হয়ে গেল আইল্যান্ড। তো এই যে আইল্যান্ড শব্দটা আমরা ব্যবহার করি, আইল্যান্ড, তো আইল্যান্ডের স্পেলিং হবে ISLAND। এখানে S থাকে অথচ আমরা S কে উচ্চারণ করি না, কেননা S এর পরে আছে L এবং S এর আগে আছে I। তো S এর আগে যদি I পাই, পরে যদি L পাই, তাহলে আমরা সেই জায়গাতে S কে সাইলেন্ট করব, অর্থাৎ S এর উচ্চারণ আমরা করব না। এরকম আরো ওয়ার্ড দেখে নেব, যেমন A, I, S, L এবং E, এটা একটা শব্দ রয়েছে। এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করব, এই শব্দটাকে উচ্চারণ করব A আর I, এই দুটো মিলে হচ্ছে এই। S কে আমরা বাদ দেবো, কেননা S এর ডান দিকে আছে L এবং এর আগে আছে I। আমরা সূত্র পেয়ে গেছি, S এর আগে যদি I থাকে এবং S এর পরে যদি L থাকে, অর্থাৎ তিনটি লেটার যদি পরপর থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু S এর উচ্চারণ করব না। তাহলে এখানে S এর উচ্চারণ হবে না, এটা হয়ে গেল বাদ। আমরা উচ্চারণ করব L এর। শব্দের শেষে আমরা পেয়ে গেছি ই, যেহেতু ই আছে শব্দের শেষে এবং তার আগে একটা লং ভাইল সাউন্ড এই পেয়ে গেছি আমরা, সেই হেতু এই কিন্তু এখানে সাইলেন্ট হয়ে যাবে। তো যেহেতু আজকের বিষয় হচ্ছে S নিয়ে আলোচনা, অতএব ই নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না, কারণ ই কোথায় সাইলেন্ট হয় এটার জন্য আমি পূর্বেই ভিডিও করেছি। যারা এখন আমার ই সাইলেন্ট এর ভিডিওটা দেখেননি, এর নিচে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, একটার উচ্চারণ হলো এই, তাহলে এই শব্দের উচ্চারণ হলো এই, এটা হচ্ছে আইল্যান্ড। এরকম আরো শব্দ পেয়ে যাব,
আই এস এল ই, এটা একটা শব্দ। এখানেও কিন্তু আমরা আই কে আই উচ্চারণ করব, এস বাদ দিয়ে দেব, যেহেতু এস এর আগে আই এবং পরে এল আছে ওই জন্য এস বাদ, এবং এল কে উচ্চারণ করব ল। তাহলে এটা হচ্ছে হলো আই, মানে এস কে আমরা উচ্চারণ করবো না, তাহলে শব্দটার সঠিক প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম আই। এরকম আরো শব্দ আছে, যেমন আই এস এল ই টি। তাহলে এটা যদি আইল্যান্ড হয়, এটা যদি এইল হয়, এটা যদি আইল হয়, তাহলে এটা কি হবে? তো ডিয়ার স্টুডেন্টস, এটা হয়ে যাবে আই লেট। আই লেট, অর্থাৎ এস এর আগে আছে আই এবং পরে আছে এল, ওই জন্য এস এর এখানে প্রনাউন্সিয়েশন হলো না, এস বাদ হয়ে গেল এবং এটা উচ্চারণ হয়ে গেল আই লেট। তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা তাহলে একটা সূত্র পেয়ে গেলেন যে এস কোথায় সাইলেন্ট হয়, এস এর আগে যদি আই এবং পরে যদি এল, অর্থাৎ আই এস এল এই তিনটি লেটার যদি পরপর থাকে, আমরা কোথাও দেখতে পাই শব্দের মধ্যে হোক বা প্রথমে হোক বা শেষে হোক, তাহলে সেক্ষেত্রে আমরা এস কে বাদ দিয়ে উচ্চারণ করব, তাহলে কিন্তু শব্দটা সঠিক উচ্চারণ হয়ে যাবে। তাহলে এস এর কিন্তু বেশি ওরকম কোনো সূত্র নেই, এই একটি মাত্র সূত্র আছে। আর দু একটা ব্যতিক্রমী ওয়ার্ড আছে, যেমন একটা ওয়ার্ড আছে বি ও ইউ আর জি ই ও আই এস, এটা একটা শব্দ রয়েছে। এটা একটা বিরাট শব্দ এবং কঠিন শব্দ। এই শব্দটার উচ্চারণ আমরা করি, সেটা হচ্ছে বরজুয়া, বরজুয়া, অর্থাৎ বরজুয়া এটা উচ্চারণ করি। এই জায়গাটাতে এই যে এস রয়েছে, এই এস এর উচ্চারণ কিন্তু আমরা করি না, অর্থাৎ দন্ত স আসে না। এস এর যদি উচ্চারণ আসতো তাহলে এটা হলো বরজুয়াস হতো, কিন্তু যেহেতু এটা আমরা উচ্চারণ করি বরজুয়া, এই শব্দটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এস কিন্তু সাইলেন্ট থাকছে। তো এই শব্দটি যেহেতু একটা কঠিন শব্দ এবং অনেক বড় শব্দ, এই শব্দটাকে আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে এবং রিডিং করতে সুবিধা হবে। আর একটা শব্দ আছে, যেমন ডি ই বি আর আই এস, এটা উচ্চারণ কি হবে? এই শব্দটিতে কিন্তু আমরা এস এর উচ্চারণ করি না, এই শব্দটার উচ্চারণ হয় ডেব্রি, ডেব রি, অর্থাৎ এস সাইলেন্ট থাকে, এস কে আমরা উচ্চারণ করি না, এস এর আগে পর্যন্ত শব্দটাকে আমরা উচ্চারণ করছি, অর্থাৎ এটা হচ্ছে ডেব্রি। তো ডিয়ার স্টুডেন্টস, এস কে আমরা, এস এর একটি মাত্র ফর্মুলা আছে যে আই এস এল যদি এই পরপর তিনটি লেটার একত্রে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এস কে আমরা সাইলেন্ট ধরবো। আর এই দুটো র্যান্ডম ওয়ার্ড রয়েছে, এই দুটো ওয়ার্ডকে আমরা মুখস্থ করে নেবো, হ্যাঁ, দেখে দেখে এবং লিখবো এবং বারবার প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু এস সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে এস কোথায় সাইলেন্ট হয়। যাই হোক, এবারে চলে যাবো ডাব্লু কোথায় সাইলেন্ট হয়। তাহলে নেক্সট লেটার হচ্ছে ডাব্লু। তাহলে এবার দেখে নেবো আমরা যে ডাব্লু কোথায় সাইলেন্ট হয়। তো এখানে আমি দুটো ফর্মুলা দিয়েছি, এক নম্বর হচ্ছে ডাব্লু আর এবং ডাব্লু এইচ। কোনো শব্দ যদি ডাব্লু আর দিয়ে শুরু হয়, অর্থাৎ শব্দের শুরুতে যদি ডাব্লু আর থাকে পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাব্লু সাইলেন্ট হবে। আর যদি ডাব্লু এইচ থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু ডাব্লু সাইলেন্ট হবে। এগুলো এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে ডাব্লু এইচ এর ডাব্লু সাইলেন্ট হয়, ওটা হচ্ছে আমেরিকান ওয়ার্ডে, আমেরিকান ইংলিশে আমরা কিন্তু ডাব্লু কে সাইলেন্ট পাবো, কিন্তু ব্রিটিশ ইংলিশে কিন্তু ডাব্লু কে প্রনাউন্সিয়েশন করতে হয়, এইচ এর কিন্তু এইচ সাইলেন্ট থাকে। তো আমেরিকান ইংলিশের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পেয়ে যাব। তো সর্বপ্রথম আমরা দেখবো ডাব্লু আরটা। ডাব্লু আর দিয়ে যেমন শব্দ, অনেক শব্দ রয়েছে, যেমন রাইট, এই যে রাইট মানে লেখা, এই শব্দটা হচ্ছে রাইট, অর্থাৎ এখানে ডাব্লু কে আমরা সাইলেন্ট পেলাম। শব্দের শুরু হয়েছে ডাব্লু আর দিয়ে, তো শব্দের শুরু হয়েছে যেহেতু ডাব্লু আর দিয়ে, ওই জন্য ডাব্লুটা সাইলেন্ট আছে, কারণ ফর্মুলা হচ্ছে
কোনো শব্দ যদি ডাব্লিউ আর দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউ কে সাইলেন্ট রেখে উচ্চারণ করতে হয়, অন্যের উচ্চারণ আছে। তাহলে এটা হচ্ছে রাইট, এরকম শব্দ যেমন রাইট, তারপর হচ্ছে WRONG, এটা হয়ে গেল রং, রং, এটা হচ্ছে রাইট, রাইট। এই ক্ষেত্রে কিন্তু রং, WR দিয়ে শব্দটা শুরু হয়েছে এবং আমরা ডাব্লিউ কে সাইলেন্ট পাচ্ছি, আর এর উচ্চারণ হচ্ছে রয় ওকার এনজি অনিষ্কার বাংলা, এটা হচ্ছে রং, রং পেয়ে গেলাম। তারপরে পাবো যেমন হচ্ছে রিঙ্কেল, রিঙ্কেল, এখানেও কিন্তু আমরা ডাব্লিউ কে সাইলেন্ট ধরবো এবং আর এর উচ্চারণ করবো, এটার উচ্চারণ হবে রিঙ্কেল, 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 রিঙ্কেল। এই ক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউ কে সাইলেন্ট পেয়ে যাচ্ছি। আরো এরকম ওয়ার্ড পেয়ে যাবো যেমন WRAP, তাহলে এখানে যদি ডাব্লিউ কে আমরা বাদ দিই তাহলে উচ্চারণটা কি আসবে? উচ্চারণ আসবে র‍্যাপ। এখানে কিন্তু ডাব্লিউ সাইলেন্ট, RAP, র‍্যাপ, র‍্যাপ পেয়ে গেলাম। এরকম আরো ওয়ার্ড পেয়ে যাবো যেমন এখানে কিন্তু WR দিয়ে শব্দটা শুরু হয়েছে, ওই জন্য এখানে ডাব্লিউ সাইলেন্ট থাকবে এবং এটা উচ্চারণ হয়ে যাবে রিস্ট, আর এর আই এর হস্যই এস এ দন্ত স এবং টি এর টয়ে যুক্ত রিস্ট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শুরুতে আছে WR, ওই জন্য ডাব্লিউ সাইলেন্ট এবং র দিয়ে উচ্চারণটা হচ্ছে এটা রিস্ট। তাহলে রিস্ট পেয়ে গেলাম। এরকম আরো যতই শব্দ পাই WR দিয়ে যে কোনো শব্দ যদি আমরা পেয়ে যাই তাহলে সেখানে আমরা কিন্তু এই ডাব্লিউ কে বাদ দিয়ে উচ্চারণ করব, অর্থাৎ কোন শব্দের স্টার্টিং দিতে হয় WR দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ কে সাইলেন্ট রেখে আর এর মানে র এর উচ্চারণ করব, ডাব্লিউ সাইলেন্ট থাকবে। তাহলে এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম। 2 নম্বর ফর্মুলা আমি কি বলছিলাম? WH। আমেরিকান ইংলিশের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ সাইলেন্ট থাকে এবং এইচ এর উচ্চারণটা হবে, কিন্তু ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে এইচ উচ্চারণ হচ্ছে না, এইচ সাইলেন্ট থাকছে কিন্তু ডাব্লিউ উচ্চারণ হচ্ছিল। কিন্তু যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডাব্লিউ কখন সাইলেন্ট হয়, কোথায় সাইলেন্ট হয়, সেহেতু ডাব্লিউ নিয়েই বলবো। কেননা ডাব্লিউ এইচ যদি পাশাপাশি থাকে এবং শব্দের শুরুতে থাকে তাহলে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই ডাব্লিউ সাইলেন্ট হয়ে যায়। যেমন WHAT, এটা হলো হট, আমেরিকান ইংলিশের ক্ষেত্রে এটা হচ্ছে হট, অর্থাৎ ডাব্লিউ সাইলেন্ট থাকছে, এই যে HAT হট। তারপরে হু, এখানে ডাব্লিউ সাইলেন্ট থাকছে, হু, এটা হচ্ছে হু, এটা হচ্ছে হট, এই যে হট, হট, এখানে ডাব্লিউ সাইলেন্ট থাকলো, এখানে ডাব্লিউ সাইলেন্ট থাকছে হু। তারপরে হোয়েন, হোয়েন, এখানেও ডাব্লিউ সাইলেন্ট, হুইচ, হুইচ, এখানে আমরা হ পেয়ে যাব, ডাব্লিউ সাইলেন্ট হয়ে যাবে, হুইচ, হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট, হোয়াইল, এখানেও কিন্তু ডাব্লিউ আমরা সাইলেন্ট পেয়ে যাব। তারপরে অনেক শব্দ পাওয়া যাবে যেমন হুজ, এটা হয়ে গেল হুজ, হুজ, এখানে হয় উচ্চারণ আসলো, ডাব্লিউ সাইলেন্ট, হুজ। তারপরে হচ্ছে হোম, হোম, এখানে আমরা ডাব্লিউ কে সাইলেন্ট পাবো। তারপরে হোয়াইট, অর্থাৎ এক কথায় ডাব্লিউ দিয়ে যদি শব্দ শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউ কে সাইলেন্ট পাবো আমেরিকান ইংলিশ এর ক্ষেত্রে। তাহলে আমরা দুটো ফর্মুলা পেলাম, WR দিয়ে যদি শব্দ শুরু হয় তাহলে ডাব্লিউ সাইলেন্ট থাকে, যেমন রাইট, রং, রিডল। আর WH যদি দিয়ে শব্দ স্টার্ট হয় তাহলে সেখানে আমরা ডাব্লিউ কে সাইলেন্ট ধরবো, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াইট, হুজ, হোম, হোয়াইট। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা ডাব্লিউর কোথায় সাইলেন্ট হয় আশা করি বুঝতে পারলাম। এবার তাহলে এস এর হয়ে গেল এবং ডাব্লিউ আলোচনা হয়ে গেল। এবার এক্স কোথায় সাইলেন্ট হয়, এবার দেখব এক্স কোথায় সাইলেন্ট হয়। এবার আলোচনা হচ্ছে এক্স কোথায় সাইলেন্ট হয়। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ইংরেজি রিডিং পড়তে গিয়ে যদি শব্দ দেখি তাহলে কিন্তু এক্স এর কোনো সাইলেন্ট
পাবো না, ওয়ার্ড পাবো না। অর্থাৎ দেয়ার ইজ নো এনি সাইলেন্স রুলস অফ এক্স, এক্সের কোনো সাইলেন্স আমরা পাবো না। এক্স যেখানে থাকবো না কেন, থাকলে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তবে একটি মাত্র ওয়ার্ড পাওয়া যাবে এরকম, যেমন ওয়ার্ডটি হচ্ছে এফ এ ইউ এক্স। এই মাত্র একটা ওয়ার্ড রয়েছে যেখানে আমরা এক্স কে উচ্চারণ করব না, অর্থাৎ এক্স সাইলেন্ট থাকবে। এখানে এই শব্দটির উচ্চারণ হচ্ছে ফ, এফ এ ইউ ফ, অর্থাৎ এক্স কে আমরা উচ্চারণ করব না। তাহলে আপনারা এই ওয়ার্ডটিকে লিখে নেবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে যে এই জায়গাতে আমাদের এক্স কিন্তু সাইলেন্ট থাকছে, অর্থাৎ এক্স এর উচ্চারণ আসছে না। এবং এই শব্দটির উচ্চারণ হচ্ছে ফ, এফ এ ইউ এক্স, এটা হচ্ছে ফ। তাহলে এক্স এর আলোচনা হয়ে গেল, এস হলো, ডাব্লিউ হলো, এক্স হলো। এবার চলে যাব আমরা সাইলেন্ট লেটার জেড। ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা দেখে নেব সাইলেন্ট লেটার জেড। জেড কোথায় সাইলেন্ট হয়? অ্যাকচুয়ালি বলতে গেলে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে আমরা এই জেড এর কোনো সাইলেন্ট ওয়ার্ড পাবো না। তবে দুটি মাত্র ওয়ার্ড রয়েছে যেটা কিন্তু ইংলিশ মানে ব্রিটিশ ইংলিশ নয়, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। এই যে ফ্রেঞ্চ ওয়ার্ড, এই দুটি ওয়ার্ড আছে, এই জায়গাতে আমরা যে জেড দেখতে পাচ্ছি, এই জেড কিন্তু সাইলেন্স থাকছে। অর্থাৎ এই ওয়ার্ডটির উচ্চারণ হচ্ছে লাইসেফেয়ার, লাইসেফেয়ার, লাইসেফেয়ার। অর্থাৎ এই জায়গাটাতে জেড এর জ উচ্চারণ আসছে না। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এই ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু জেড সাইলেন্ট পাচ্ছি। আর একটা ফ্রেঞ্চ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এখানে জেড উচ্চারণ হবে না, অর্থাৎ এই শব্দের উচ্চারণ হবে রেন্ডেভাজ, রেন্ডেভাস। অর্থাৎ এখানে জেড কিন্তু সাইলেন্ট হচ্ছে, জেড এর মানে প্রনাউন্সিয়েশন আসছে না। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা বুঝতে পারলাম জেড এর ব্রিটিশ ইংলিশের কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডগুলোতে জেড সাইলেন্ট হবে না। অর্থাৎ জেডকে আমরা যেখানেই দেখতে পাবো, জেড এর উচ্চারণ কিন্তু আমাদেরকে জ উচ্চারণ করতে হবে। শুধুমাত্র এই দুটি ওয়ার্ডের ক্ষেত্রে, এই দুটি ওয়ার্ড হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে ফরাসি ফ্রান্সের ভাষা। এটা আমাদের বাংলাতে যেমন অনেক দেশের ভাষা যোগ হয়ে গেছে, যেমন ইংরেজি, চেয়ার, টেবিল, এগুলো তো মানে ইংলিশ ওয়ার্ড আছে, কিন্তু আমরা সেগুলোকে বাংলা করে ইউজ করছি। এগুলো বাংলা মানে শব্দ আমরা করছি না, ব্যবহার করছি না। তো আমাদের বাংলা ভাষাতে যেরকম বিভিন্ন দেশের ভাষা মিশে আছে, সেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও অনুরূপ। ইংরেজি মানে ইংল্যান্ডের আশেপাশে যেগুলো দেশ আছে, সেই দেশের ভাষাগুলো মানে মিশে গিয়ে মানে এই শব্দগুলো আমরা পাই। তো এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। তো এই মাত্র দুটি ফ্রেঞ্চ ওয়ার্ডে আমরা জেডের সাইলেন্স পেলাম। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই ভিডিওটিতে আপনারা এস কোথায় সাইলেন্স হয়, কেন হয়, ডাব্লিউ কোথায় সাইলেন্স হয়, কেন হয়, এবং এক্স এবং জেড এর সাইলেন্স, এটা আপনারা শিখতে পারলেন। আর যারা একবারে বুঝতে পারেননি, ভিডিওটাকে আবার রিপ্লে করে দেখবেন, বারবার দেখবেন, তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই লেটারগুলো কোথায় কোথায় সাইলেন্স হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে সাইলেন্স লেটারের নাম জেড পর্যন্ত করলাম। এবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আমি মানে একটা দুটো করে আলোচনা করলাম। তো এবারে যেটা ভিডিও নিয়ে আসবো সেটা একবারে এ থেকে জেড পর্যন্ত পুরো একসঙ্গে একটাই ভিডিও করব, যাতে আপনাদের একটা ভিডিও দেখলেই সুবিধা হয়। আমি এই সিঙ্গেল ভিডিও করলাম এই কারণে যে মানে একটা ভিডিওতে যদি আমি পুরো আলোচনা করি একটা লেটার নিয়ে, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেত। ওই জন্য আমি সর্বপ্রথমে মানে শর্ট করে একটা করে আমরা মানে লেটার নিয়ে আলোচনা করলাম এবং ভিডিওগুলো করলাম। এবার পরবর্তী ভিডিওটি আমি করবো এ থেকে জেড পর্যন্ত। তো অবশ্যই আপনারা এই শেষের ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওটিকে আপনারা দেখেন, এবং আমার আগের ভিডিওগুলি যেগুলো আছে মানে এ থেকে এ বি সি ডি প্রত্যেকটার একটা করে আমি সাইলেন্স লেটার নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইংরেজি রিডিংয়ের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, ইংরেজি রিডিংয়ে আপনাদের প্রবলেম হবে না। তো যাই হোক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা দেখবেন অবশ্যই। আর এখন আমার ভিডিওটিকে যারা মানে আমার এই চ্যানেল আমি টিউটোরিয়ালকে যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং
বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলকে আপনারা যেভাবে এখন পর্যন্ত সহযোগিতা করেছেন, আশা করি এইভাবে সহযোগিতা করবেন। এবং আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবার ইংরেজি গ্রামারের উপরে। এই ইংলিশ গ্রামার শুরু করবো একদম জিরো থেকে। তো আপনারা অবশ্যই দেখবেন, একবার শর্ট মানে টেকনিক দিয়ে গ্রামারগুলো আমি বুঝাবো। আশা করি এই গ্রামারগুলো আপনারা বুঝতে পারবেন। আর তারপরে শুরু করব স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ যখন আমি শুরু করব, আশা করি আপনারা সেখানে অনেক ইন্টারেস্ট আগ্রহী হবেন এবং ইংরেজি কিভাবে কথা বলতে হয় আপনারা আশা করি সেই ভিডিওগুলো দেখে কিছুটা নলেজ পাবেন এবং ইংরেজি কথা বলার একটা টেকনিক পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকেই সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে শেষ করছি। ধন্যবাদ।